জোরপূর্বক গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনা সহ দলের অন্যদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৫ বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার প্রশ্নবিদ্ধ হয় শেখ হাসিনা সরকার। এ কারণে র্যাবের ওপর নিষেধাজ্ঞাও দেয় আমেরিকা। অপরাধীদের বিচার নিশ্চিতে গুম কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ পর্যন্ত ১৭০০ অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন। তবে গুমের বিচার কোথায় হবে তা নিয়ে চলা নানা প্রশ্নের মধ্যেই সোমবার ট্রাইব্যুনালে হাজির হন গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও বেনজির সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে রাষ্ট্রপক্ষ। সাথে সাথেই পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ভিন্ন মতের রাজনীতি দমাতেই গুম সংস্কৃতি চালু করা হয়। যে বিগত ১৫ বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল, যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। দেশে গুমের শিকার হওয়া পরিবারকে এক করেছিল মায়ের ডাক নামে একটি সংগঠন। তারা জানালেন, এর মধ্য দিয়ে বিচার পাওয়ার প্রক্রিয়া শুরু হলো। এদিকে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক মহাপরিচালক বলেন, দুর্নীতির অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের সদস্যদের তলব করা হবে। তারা হাজির না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।